তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমার কাছে আইপিএল নিয়ে প্রচুর কিছু আপডেট রয়েছে, যেমন আইপিএল কবে হবে, আইপিএলের সময়সূচি কবে আসছে, আইপিএলের জন্য কোন কোন মাঠ সিলেক্ট করা হয়েছে, স্পেশালি আরসিবি তাদের হোম গ্রাউন্ড কোনটা করতে চলেছে, এছাড়াও আইপিএলের ওপেনিং ম্যাচ কোথায় কখন হবে। তো সেই সব কিছু নিয়ে প্রচুর কিছু আপডেট রয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকম আপডেটের জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে নেবেই, তার সঙ্গে যে কোনো ছোটো বড় আপডেট সবার আগে দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করে নিও, সেখানে সবার আগে আপডেট তোমরা পেয়ে যাবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের যে প্রথম আপডেট সেটি হলো আইপিএলের সময়সূচি নিয়ে। তো আইপিএলের ডেট তো আমরা মোটামুটি জেনে গেছি, বাট সময়সূচিটা এখনও পর্যন্ত আইপিএলের তরফ থেকে অ্যানাউন্স করা হয়নি। তো সেটা একটু ডিলে করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে তিনটে স্টেটে, তামিলনাড়ু, আসাম এবং আমাদের বাংলায়, তিন জায়গাতেই ওই আইপিএলের সময়সূচির আইপিএলের সময়ের আশেপাশেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আইপিএলের যে টিম রয়েছে বা ম্যানেজমেন্ট রয়েছে তারা অপেক্ষা করছে এই তিনটে স্টেটে যে ভোটের ডেট আছে সেটা ঘোষণা হয়ে যাক একবার, তারপরই সেইভাবেই আর কি সেই সময়সূচি দেখি শিডিউল বানানো হবে এবং তারপরই আইপিএলের শিডিউল ঘোষণা করা হবে। তো আইপিএলের শিডিউল আস্তে আস্তে মোটামুটি ধরে নাও আরও বেশ কিছুদিন টাইম কিন্তু লাগতে পারে। তো এবার কথা বলবো দ্বিতীয় আপডেট, সেটি হলো আইপিএলের ভেন্যু নিয়ে। তো নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে টোটাল 18টা মাঠকে বা 18টা স্টেডিয়ামকে শর্ট লিস্টেড করা হয়েছে, যার মধ্যে চেন্নাই, দিল্লি, লখনৌ, মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ, নিউ চণ্ডীগড়, হায়দ্রাবাদ, ধর্মশালা, বিশাখাপত্তনম, গুয়াহাটি, জয়পুর, বেঙ্গালুরু, পুনে, রায়পুর, রাঁচি, নবী মুম্বাই এবং তিরুবনন্তপুরম, এই 18টা মাঠকে আপাতত শর্ট লিস্টেড করা হয়েছে। অবভিয়াসলি এই 18টা মাঠে হবে না, বলা যায় না, বা 18টা মাঠেও কিন্তু ম্যাচ হতে পারে। তবে যা ধারণা বা আন্দাজ পাওয়া যাচ্ছে মোটামুটি এই 18টা মাঠের মধ্যে মোটামুটি ধরে নাও 13-14টা মাঠের মধ্যে কিন্তু আইপিএল খেলা বা আইপিএলের সমস্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আমাদের 3 নম্বর যে আপডেট সেটি হলো কেকেআর টিমকে নিয়ে। তো কেকেআরের যে কোচিং স্টাফ বা কোচিং ম্যানেজমেন্ট, সেখানে আরও একজন নতুন ফিল্ডিং কোচকে অ্যাড করা হয়েছে, যার নাম দিশান্ত ইয়াগনিক, যে কিনা আগে রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ ছিল এবং তিনি ডোমেস্টিকে বিশালই তার মডার্ন টেকনিক এবং হাইলি রেট করা হয় তাকে ডোমেস্টিকে, যে সমস্ত ডোমেস্টিক আমাদের দেশে যে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো হয় বা ডোমেস্টিক লিগগুলো হয় সেখানে তাকে কিন্তু হাইলি রেট করা হয় একজন ফিল্ডিং কোচ হিসেবে। তো কেকেআর কিন্তু এই দিশান্ত ইয়াগনিককে তাদের ফিল্ডিং কোচ হিসেবে এই আইপিএল 2026-এর জন্য কিন্তু নিযুক্ত করেছে। আশা করি এতে কেকেআর প্লেয়ারদের যে ফিল্ডিং তোমার অনেকটাই উন্নত হবে। এবং আমাদের পরবর্তী আপডেট রাজস্থান রয়্যালস এবং আরসিবি টিমকে এবং তার সঙ্গে আইপিএল ওপেন সেরিমনিকে নিয়ে। তো রাজস্থান রয়্যালস এবং আরসিবি টিম বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমকে 27শে জানুয়ারি পর্যন্ত টাইম দেওয়া হয়েছে তাদের যে হোম ভেন্যু বা হোম গ্রাউন্ড হবে সেটাকে সিলেক্ট করার জন্য। 27 তারিখের মধ্যেই কিন্তু তাদেরকে জানাতে বলা হয়েছে। এমনকি শোনা যাচ্ছে যে আরসিবিকে অফার করা হয়েছিল তিরুবনন্তপুরমে তাদের হোম ম্যাচ হোস্ট করার জন্য, বাট আরসিবি ম্যানেজমেন্টের তরফ থেকে সেটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে কোনো অসুবিধার কিছু নেই, তাদেরকে টাইম দেওয়া হয়েছে 27শে জানুয়ারি পর্যন্ত এবং 27শে জানুয়ারির মধ্যেই তাদেরকে কিন্তু ফাইনাল জানাতে হবে যে তারা কোন গ্রাউন্ডে বা কোন গ্রাউন্ডে তাদের হোম ম্যাচ অনুষ্ঠান বা হোম ম্যাচ নিতে চলেছে। তো এই ব্যাপারে রাজস্থান রয়্যালস টিম থেকে এক প্রকার বলতে পারো কনফার্ম নিউজ আসছে। শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস টিম অলমোস্ট কনফার্ম যে তাদের যে হোম ম্যাচ সেটা পুনে এবং গুয়াহাটি এই দু জায়গায় অনুষ্ঠিত করতে পারে বা তারা তাদের হোম গ্রাউন্ড হিসেবে পুনে এবং গুয়াহাটিকে সিলেক্ট করে নিতে পারে, এটা অলমোস্ট কনফার্ম। তবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো আপডেট আসেনি। অফিসিয়াল আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো, তবে তার আগে যে সমস্ত লিক্সগুলো আসছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন থাকছে যে আইপিএলের ওপেনিং সেরিমনি নিয়ে। তো যেহেতু গতবারের চ্যাম্পিয়ন হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই জন্য তাদের হোম গ্রাউন্ডেই এই ওপেনিং সেরিমনিটা হওয়ার কথা, যেটা নিয়ম অনুযায়ী আইপিএলে হয়ে আসছে। কিন্তু যেহেতু আরসিবির যে হোম গ্রাউন্ড এবারে চেন্নাস্বামী থাকছে না, সেই জন্য ওপেনিং সেরিমনি কিন্তু একটু পরিবর্তন হতে পারে। শোনা যাচ্ছে যে আইপিএলের যে সমস্ত টিম ম্যানেজমেন্ট রয়েছে বা তারা যে মিটিং করেছে সেই মিটিংয়ে দুটো ভেন্যুকে সিলেক্ট করা হয়েছে। এক হতে পারে মুম্বাই DOI প্যাটেল স্টেডিয়াম, সেখানে তোমার আইপিএল ওপেনিং সেরিমনি হতে পারে। আর 2 নম্বর আর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে মল্লানপুর, যেটা হচ্ছে পাঞ্জাবের হোম গ্রাউন্ড। যেহেতু গতবারের তোমার যে রানার্স আপ ছিল পাঞ্জাব কিংস এবং তাদের হোম গ্রাউন্ড ছিল মল্লানপুর, সেই জন্য মল্লানপুরকেও কিন্তু সিলেক্ট করা হতে পারে আইপিএলের ওপেনিং ম্যাচ এবং ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত করার জন্য। তো মোটামুটি এই ছিল আইপিএল রিলেটেড বেশ কিছু আপডেট। এই ব্যাপারে পুরো কোনো ডিটেলস আপডেট হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং যেটা বললাম যে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম সব জায়গায় ফলো করতে পারো, সেখানে সবার আগে আপডেট পেয়ে যাবে। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।